হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। প্রায় 1 কোটি বছর পর একটা ফুল ব্লগ শেয়ার করতে যাচ্ছি, তাও কিনা শপিং ব্লগ। সবচেয়ে মজার ইন্টারেস্টিং বিষয় হচ্ছে সেটা হতে যাচ্ছে আমাদের ইন্টারন্যাশনাল ট্যুরের জন্য শপিং, তাও কিনা লাইফের ফার্স্ট ইন্টারন্যাশনাল ট্যুরের শপিং। ভাবা যায় আমি কতটা এক্সাইটেড। যেহেতু আমরা 3 জনই যাচ্ছি, সো 3 জনের শপিংও তো অনেক বেশি, তাই খুব সকাল সকালই চলে আসছি বসুন্ধরা। আজকে শপিং ব্লগটা মনে হচ্ছে অনেক বেশি বড় হয়ে যাবে, চেষ্টা করব 2টা পার্টে দেওয়া। যারা আমার মতো শপিং পছন্দ করেন আশা করি তাদের কাছে ভালো লাগবে। বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্সের সকালের পরিবেশটা কিন্তু একদম চোখে পড়ার মতো। আমরা ফার্স্টে চলে আসি অ্যাপেক্সে। অ্যাপেক্সে এত বেশি কালেকশন আমরা কিন্তু রোজারিতেও দেখিনি, অনেক অনেক বেশি কালেকশন ছিল, তাই ধীরে ধীরে দেখতেছিলাম যে কোনটা ভালো লাগে কোনটা ভালো লাগে না। আমি তো জানি আমার জামাইয়ের জুতা কিনতে বড়জোর 10 মিনিট লাগবে, বাট আমি নিজে আল্লাহ করছিলাম যেন আমার তাড়াতাড়ি পছন্দ হয়ে যায়, কারণ আমি জুতা কিনতে গেলে খুব বেশি কনফিউশনে থাকি। এই ব্ল্যাক হিলসটা আমার কাছে খুব বেশি ভালো লেগেছে আর অনেক বেশি কমফোর্টেবল। আমি অনেক বেশি হেঁটে হেঁটে দেখেছি যে আশেপাশে ব্যথা লাগে কিনা। অনেক সময় কম হাঁটলে কিন্তু বোঝা যায় না যে জুতাটা আসলে কতটুকু কমফোর্টেবল। বেশ খানিক আমি হেঁটে দেখেছি যে না, জাস্ট খুব ভালো। তারপর দেখছিলাম এই অফ হোয়াইট নাইকির স্নেকার্সটাও, এইটা জাস্ট অসাধারণ একটা জুতা। এই ফাঁকে আয়াতেরও 2টা শুজ নেওয়া হয়ে গেছে, বাট সেটার স্লিপ কেন জানি আমি নিতে ভুলে গেছি। আমার জামার জুতার প্রাইস দেখি তো আমি অবাক, ভাই একটা জুতার প্রাইস 22,000 টাকা। যাই হোক, আমাদের জুতার শপিং একদমই ডান। আমাদের জুতা কিনতে কিনতেই আমার ক্ষুধা লেগে গেছে, তাই আমার জামাইকে বলার সাথে সাথে সে ফুড কোর্টে নিয়ে আসলো। আর এখান থেকে কিছু চিকেন ফ্রাই নিয়ে নিলাম পার্সেল গাড়িতে বসে খাওয়ার জন্য, কারণ আমরা বসুন্ধরা থেকে চলে যাচ্ছি যমুনা ফিউচার পার্ক। ও আচ্ছা, এর ফাঁকে আমার জামাই একটা অ্যাপেল ওয়াচ নিয়েছিল, সেটা ক্লিপ নিতেও ভুলে গেছি। যাই হোক, টুকটাক ছিল। এই তো আমরা বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্স থেকে চলে আসলাম যমুনা ফিউচার পার্ক। যমুনা ফিউচার পার্কে ম্যাপ ছাড়া আসলে কোনো শোরুম কোনো আউটলেটই খুঁজে পাওয়া যায় না, তাই আমরা খুঁজে খুঁজে চলে আসলাম অ্যাস্টাসিতে। তার মোস্ট ফেভারিট ব্র্যান্ড হচ্ছে অ্যাস্টাসি, সবকিছু সে এখান থেকে ইজিলি পছন্দ করতে পারে। এই তো তার শার্ট, টি শার্ট, প্যান্টস এখানে এসে ট্রায়াল দিতে শুরু করলো, আর আমি বসে বসে গুড কমপ্লিমেন্টস দিতে থাকলাম। টাইপের এই শার্টগুলো আমার জামাইকে এত বেশি মানায়, মাশাআল্লাহ মাশাআল্লাহ। অ্যাস্টাসির ওমেন্স কালেকশনও অনেক বেশি সুন্দর। আমার জামাই বলছিল তুমিও তোমারটা ট্রায়াল দিয়ে ফেলো, এই ফাঁকে আমিও চলে আসলাম ট্রায়াল দেওয়ার জন্য। সবগুলো ড্রেসই অনেক বেশি সুন্দর ছিল, আর আমার জামাই তো আমাকে বলছিল আমাকে নাকি সব কালারই মানায়, কোনো ড্রেসই রেখে আসার মতো ছিল না যে এতটা সুন্দর। তারপরেই তো আমার ড্রেস চয়েস করা কমপ্লিট। এই ফাঁকে চলে আসছি ওনার জন্য পারফিউম নেওয়ার জন্য। তানজিমের রেয়ার ব্রেডটা আমার জামাই 1 বছর যাবত খুঁজতেছে। এটা তানজিমের একদম অরিজিনাল নিজস্ব ব্র্যান্ড। এটা